হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজ এই সুন্দর সময় আমি ঈশ্বরের পবিত্র বাক্য থেকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই থাকে, কিন্তু ঈশ্বর সেই সমস্ত প্রার্থনা শোনে যেই প্রার্থনার মধ্যে ঈশ্বরের বাক্য থাকে। হালেলুইয়া। আমরা যখন তার প্রতিজ্ঞাকে স্মরণ করে যখন প্রার্থনা করি, যখন তার প্রতিজ্ঞাকে ঘোষণা করি, ঈশ্বর তিনি কাজ করতে বাধ্য, কেন তিনি তার প্রতিজ্ঞাতে তিনি অটুট থাকেন আর তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি কাজ করেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রত্যেকটি দিন জীবনে চলার পথে যেন আমরা ঈশ্বরের বাক্যকে ঘোষণা করি। ঘোষণা দ্বারা আমাদের জীবনে আশীর্বাদ আসে এবং ঘোষণার দ্বারা শয়তান আমাদেরকে দেখে ভয় পায়। যখন আপনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করবেন, তখন শয়তান আপনাকে দেখে ভয় পাবে, আপনার মধ্যে যে আছে তাকে দেখে ভয় পাবে। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আসুন আমরা বাক্যটাকে দেখে নিই। আপনি প্রতিদিন সুপ্রভাতে যখন প্রার্থনা করছেন, প্রার্থনা করার পরে বাক্যকে আপনি ঘোষণা করুন আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে বাক্য। যিশাইও তার 41 অধ্যায় 10 পদে লেখা আছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্তটা তোমাকে ধরে রাখবো। ঈশ্বরের বাক্য কী বলছে? ভয় করিও না। আপনি খ্রিস্টীয় জীবনে চলার পথে আপনি কোনোদিন ভয় করবেন না। ভয় আপনাকে আপনার জীবন থেকে দূর করতে হবে, কারণ ঈশ্বর বাক্য বলছে যে তুমি ভয় করিও না। তাই ঈশ্বর আমাদেরকে ভয় করতে বারণ করছে। ঈশ্বর বলছে তুই ব্যাকুল হইও না, যেন আমরা কোনোদিন ব্যাকুল না হয়ে পড়ি, দিশাহারা যেন না হয়ে পড়ি। ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর বলছে যে আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর তিনি প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আমাদেরকে সাহায্য করবে। তিনি তার বাক্যতে প্রতিজ্ঞা করেছে, তিনি বলেছে যে আমি তোমাকে শক্তি দেব। ঈশ্বর বলছে যে আমি তোমাকে শক্তি দেব। অনেক সময় আমরা খ্রিস্টীয় জীবনে চলার পথে আমরা দুর্বল হয়ে যাই, কিন্তু এই ঈশ্বর বাক্যকে যখন আমরা দাবি করি, তখন ঈশ্বর তিনি আমাদের জীবনে শক্তি দিয়ে থাকেন। তাই আমাদের খ্রিস্টীয় জীবনে চলার পথে আমাদের শক্তির প্রয়োজন আছে। তাই ঈশ্বর বলছে যে আমি তোমাকে শক্তি দেব। ঈশ্বর বলছে যে আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্তটা তোমাকে ধরিয়ে রাখবো। যখন এই পৃথিবীতে আমাদের হাত ধরে থাকবে, আমি আশা করি, বিশ্বাস করি যে আর কারোর হাত আমাদের প্রয়োজন নেই। যখন ঈশ্বর তিনি বলছেন যে আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্তটা তোমাকে ধরিয়ে রাখিব, ঈশ্বর যখন তার দক্ষিণ হাত দ্বারা আমাদেরকে ধরে রাখবেন, তখন এই পৃথিবীতে মনে হয় না যে কারোর হাতের প্রয়োজন আছে। হালেলুইয়া। ঈশ্বর আপনার হাতকে ধরে আছেন। আপনি সেই বাক্যকে স্মরণ করুন এবং সেই অনুযায়ী ঘোষণা করুন। ঈশ্বর আপনার জীবনকে আনন্দে, আশীর্বাদে পরিপূর্ণ করে দেবেন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বাক্য অনুযায়ী কাজ করে। যখন আপনি বাক্যকে দাবি করবেন, ঈশ্বর আপনার হয়ে আপনার সাথে কাজ করবে। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক এবং এই খ্রিস্টীয় জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই আছে, অনেক দুঃখ কষ্ট আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু আপনি যখন এই বাক্যগুলোকে দাবি করবেন, এই বাক্য আপনার জীবনে কাজ করবে, কারণ ঈশ্বর তার বাক্য দ্বারা কাজ করে। তাই আপনি বাক্য দাবি করুন এবং আপনার জীবনকে আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত করুন এবং আপনার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করুন। হালেলুইয়া। তাই যিশাইও 41 অধ্যায় 10 পদটাকে আপনি পাঠ করবেন, স্মরণ করবেন, ধ্যান করবেন। এই বাক্য আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে। সবাইকে জয় যিশু।